এখন কি বলবো, অত্যন্ত দুঃখের ব্যাপার। আজকে এই উত্তর মানিকুনা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে কালী মন্দির অনেক পুরনো, কয়েক শত বছর পুরনো কালী মন্দির। এই মন্দিরে মরা গরু এনে এখানে রাখা হয়েছে। আর মরা গরু এনে এখানে রাখা হয়েছে উদ্দেশ্য পরিষ্কার, যাতে হিন্দু মন্দিরের পবিত্রতা নষ্ট করা যায়। যদি একটা গরু মরছে, এটা তার তার সীমার মধ্যে এটা তার রাখার কথা। এখানে মন্দিরের সম্মুখে এনে আমরা শুনেছি এই গরুটির মালিক আজমল হোসেন, এবং আমরা এখান থেকে মানুষও এসেছিল যে আজমল হোসেনের পক্ষ থেকে যেটা কম্প্রোমাইজ। দেখুন আপনারা, আজকের দিনে আমাদের যে সরকার, এই সরকার চাচ্ছেন কি আমাদের এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার পক্ষে এরা নয়। কিছু দুষ্কৃতিকারী, কিছু শয়তান, কিছু বদমাশরা এই আমাদের হিন্দু ভাবাবেগে আঘাত করার জন্য এটা করছে। এজন্য আমরা ধিক্কার জানাচ্ছি, এবং অবিলম্বে এই আজমল হোসেন সহ যারা এখানে জড়িত তাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি যাতে দেয়, এবং আগামীতে যাতে এইরকম দুঃসাহস করার কোনো কেউ চিন্তা না করে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি প্রশাসনকে। এবং এই সবাইকে আমি বলবো যে আপনারা যারা প্রতিবাদ করছেন, এটা ঠিকই প্রতিবাদ করছেন, আপনাদের নিশ্চয়ই আপনাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হয়েছে, এবং আগামীতে যাতে এইরকম কোনো অপকাণ্ড না হয় তার জন্য প্রশাসন যাতে সঠিক ব্যবস্থা নেয়। অসমে এইটো কি হয়েছে, এইটো উত্তর মানিকোনা কালীবাড়ি। এইটো আর এই উত্তর মানিকোনা কালীবাড়িটো অতি প্রাচীন মন্দির এইটো। আর আজি কি হয়েছে, 8 বজে সকাল 8 বজা হব এইটো মন্দির যেতিয়া কাম চলি আছে এই মন্দিৰত, আর মন্দিরের কামটো যেতিয়া পরিদর্শন কৰি আহিছিলে এই মন্দিরের কমিটির লোকবিলাক, আহি দেখিছে এইটো মরা গরু ইয়াতে পেলাই দিছে। আচ্ছা, এইটো অনুসন্ধানের পাছত মানে খবর পালে যে এইটো গরুটো এই পাছৰ আজমল হোসেনের গরু। এইটো মন্দির অপবিত্র করার কারণে উদ্দেশ্য প্ৰণোদিতভাৱে এইটো কৰিছে, এবং এই এরিয়ার শান্তি শৃঙ্খলা নষ্ট করার কারণে এইটো কৰিছে। আমালোকৰ পৰা এটা ধিক্কাৰ জানাইছো, এবং অনতি বিলম্বে অতি শীঘ্র এই কালপিটক ধরি যাতে শাস্তি দেওয়া যায়, এবং তার লগতে আৰু কিছুমান আছিলে এইটো সিঙ্গুল কোনো মানুহে কৰিব নোৱাৰে। এইটো গৰুটো ওয়েট আছে, লগতে নিশ্চয় আছিলে। এইবিলাক শাস্তি দিবার কারণে প্রশাসনক দাবি জানাইছো, এবং এইটো আমার আশা এইটো কালপিটক ধরি শাস্তি এইটো দিব, এবং এরিয়াতে শান্তি শৃঙ্খলা যেটু আছে এবং মন্দিরের পবিত্রতা যেটু আছে এইটু রক্ষা করিব। এটা হলো উত্তর মানিকুনা রক্ষা কালী মাতার মন্দির, অনেক পুরাতন মন্দির। আর এই মন্দিরে আসার পরে দেখা যায় অনেক প্রাচীন পুরাতন শত শত বছরের পুরাতন গাছপালা আছে। আর কিছুদিন আগে এই মন্দিরের পাশে সনাতন সদ্ভাবনা বেলবন্ধন হয়েছে। আর এইসব অনুষ্ঠান দেখে আমার মনে হয় বিধর্মীরা হিংসা লেগে গেছে। আর তারই পরিপ্রেক্ষিতে এই মায়ের মন্দিরের একবারে সদর দরজার সামনে একটা রুগ্ন মৃত গরু উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে ফেলে দেওয়া হয়েছে। আপনারা দেখেন গরুর পা বাঁধা, তার মানে গরুটা ঘরে মরে গেছে। আর গরুর পা বেঁধে উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত করে মায়ের মন্দির অপবিত্র করার লক্ষ্য নিয়ে এই কাজটি করেছে আজমল হোসেন। আমি জানতে পারলাম যে ওরই একজন ঘনিষ্ঠ আত্মীয় এখানে এসে স্বীকার করেছে ওই গরুটি তার, গতকালকে রাত্রে গরুটি মারা গেছে। কিন্তু কতটুক দেশদ্রোহী, কতটুক ধর্মদ্রোহী কাজ করেছে দেখেন, যে এই গরুটাকে সে অন্য কোথাও পুঁতে রাখতে পারত, কিন্তু সেসব না করে আর এই গরুটাকে এখানে এনে ষড়যন্ত্র করে আমাদের সনাতন ধর্মের বিদ্বেষ ভাব নিয়ে এই কাজ করেছে। এই ভারতবর্ষে তারা সব দিন এই ধরনের কাজ করে আসছে। সবসময় মন্দির অপবিত্র করা, মন্দির ধ্বংস করা, মায়েদেরকে দর্শন করা, এইসব লক্ষ্য তাদের কাজ। এটা তাদের আক্রান্ত, এদের তাদের ষড়যন্ত্র। এইভাবে আর বেশি চলবে না। আজকে এখানে আমাদের সনাতন ভাই বোনরা উপস্থিত হয়েছে। আজমল যা কাজ করেছে তার জন্য তারা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। কিন্তু প্রশাসন এখানে এসে গেছে, আমরা শান্তিপ্রিয়, আমরা বেশি বাড়াবাড়ি করতে দেই না। কিন্তু যদি আমাদের সনাতন ভাইরা মানে যে দুঃখ, আমাদের মায়েরা উপস্থিত হয়েছে, এখন তারা চাইলে আজমলের বাড়ি অ্যাটাক করতে পারবে, কিন্তু সেসব আমরা করতে যাচ্ছি না। প্রশাসনের লোকরা এসে গেছে, আমাদের একটাই দাবি, তার সুবিচার হওয়া চাই, আজমলের দৃষ্টান্ত শাস্তি হওয়া চাই, এবং আমাদের মায়ের মন্দিরে যে অপবিত্রতা করেছে সেই অপবিত্রতা কিভাবে শুদ্ধ করা যায়
সেটা নিয়ে আমরা প্রশাসনকে দাবি করব। কিছুক্ষণ আগে আমার জেলা সভাপতি সঞ্জীব বণিক মহাশয় আর জেলার পুলিশ অধীক্ষকের সাথে আলাপ করেছেন এই বিষয়ে সুব্যবস্থা করার জন্য, আর উনিও বলছেন যে সুব্যবস্থা করবেন। তো যাই হোক, আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে এই যে দুষ্কৃতকারী যে দুষ্কৃত কাজ করেছে তার যাতে সুবিচার হয় সেটা আপনারা প্রচার করবেন। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 221।